পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবনভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। জীবনে বেঁচে থাকতে গেলে অনেক সংগ্রাম করতে হবে আমাদের। কত ঝড় ঝাপটা, অশান্তি, দুঃখ সকল কিছুকে নিয়ে চলতে হয় আমাদের। সংগ্রামের শেষ নেই। আমরা শান্তি চাই, সুখ চাই। কেউ আমরা কখনোই দুঃখ কষ্ট অশান্তি চাই না। তবুও এই সব ভোগ করতে হয় আমাদের প্রবৃত্তিকেন্দ্রিক চলনের জন্য। তাই জীবন সুন্দর করে তুলতে হলে সবার আগে পরম ইষ্টকে গ্রহণ করতে হবে, যিনি আমার জীবনের সর্ব সমস্যার সমাধান করবেন। তাকে ধরে চলার মধ্য দিয়েই আসে জীবনে শান্তি, স্বস্তি ও আনন্দ। ইষ্টকার্যে সব সময় লেগে থাকতে হবে আমাদের। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি সম্বন্ধে বলেছেন, নিকুম্ভিলা যজ্ঞের ফলের মতো। অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে ইষ্টভীতি নিবেদন করে বাড়ির বাইরে যাওয়া এবং অন্যান্য কাজে মন দেওয়া। কোনো কারণে সেটা ঘাটতি হলে তার ফল অন্যরকম হতে পারে। আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ডে ঠাকুর বলেছেন, যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্বেগ বাড়ে। তিনিই যে আমার জান প্রাণ, এমনতর অনুভব সমগ্র সত্তাকে ঠেসে ধরে। স্পষ্ট বোধ করা যায় তিনি ছাড়া কেউ নেই, কিছু নেই। সবের মধ্যে এককে দেখি, আবার একের মধ্যে সবকে দেখি। এই দেখাই তো দেখা, এই জানাই তো জানা। আমরা প্রত্যেকে নিজ নিজ মনটাকে আত্মবিশ্লেষণ করলে দেখতে পাব, এই জীবন এমন কিছু কর্ম করেছি জীবনে যা তখন মনে হয়েছিল ঠিক করেছি, কিন্তু এখন ইষ্টকে স্মরণ করে চলতে গিয়ে মনে হয় ঠিক করিনি, ভুল করেছি। মনের ভিতরে সেই সব গোপন ভুলগুলি পরিষ্কার করার উপায় হলো যার বা যাদের সঙ্গে ঘটনাগুলি ঘটেছিল তার বা তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া এবং পরম দয়ালের শ্রীচরণে ক্ষমা প্রার্থী হওয়া। আমরা সবাই পরম পিতার সন্তান, কারণ কাউকে জীবনে ব্যথা দিলে তিনিও ব্যথা পান। আমরা সকলেই যদি তার নির্দেশগুলি মেনে চলি, তাকে অনুসরণ করে চলি, তাহলেই মঙ্গল আমাদের হবেই হবে। তাকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে আমাদের। আমরা আমাদের প্রবৃত্তিগুলিকে যতই ইষ্টানুসরণের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে পারব, ততই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হবে। সকল সময় আমরা নামময় হয়ে চলতে পারি, তাহলে জীবনের সব জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দ্বন্দ্ব বাধা বিঘ্নদলি, দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেটাই তো সিদ্ধি জাগে। ঠাকুর যেভাবে বলেছেন সকল কিছু আমরা যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করে চলি, তাহলে তো
আমরা সকল সময় ভালো হয়ে উঠব, ভালো থাকব। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন দিশারি। আমরা যখন দুঃখিত পীড়িত হয়ে তাকে কাতর হয়ে ডাকি, তিনি দুঃখহারি মধুসূদন হয়ে আমাদের ডাকে সাড়া দেন। তিনি আমাদের জীবনের চলার পথ নানা বাণীর ও আলোচনার মাধ্যমে বলে গেছেন। আমরা নিয়ত তা পালন করলে জীবনের গতিপথ সুন্দর হয়ে উঠবে। তাই আসুন আমরা সকলেই তাকে স্মরণ করে তার নির্দেশগুলি ঠিকঠাকভাবে পালন করে তাকে অনুসরণ করে আমরা যেন চলতে পারি। আমাদের চলা বলা, আমাদের ভাবা সব যেন সুন্দর হয়ে ওঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে অন্তরে স্থান দিতে পারি। তিনি যেন আমার হৃদয়ে সকল সময় বিরাজ করেন। আমরা আমাদের চলা বলা, আচার আচরণ, স্বভাব চরিত্র সব কিছু তাকে স্মরণ করে চললে, তার নির্দেশাবলী মেনে চললে সকল কিছুই আমাদের সুন্দর হয়ে উঠবে। প্রকৃত ভালো মানুষ হয়ে উঠব আমরা। তাই সকলেই চেষ্টা করব আমরা সেই পথে চলার, যাতে আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকি, আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।